কি বলবে এইরকম যে কলেজে বাবু রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি সুনীল গঙ্গোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়তেন, সেই কলেজের এইরকম একটা পরিণতি? আমি আপনাদেরকে বলছি যে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটা টিপস অফ দ্য আইসবার্গও নয়, তার থেকেও ভয়ঙ্কর। আমি বলছি এদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয় আমাদের বিভিন্ন কলেজে, যেমন নবীন বরণ হয় না, নবীন বরণের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা আছে এখনো, আমি 15 তারিখে জানিয়েছি। কলেজগুলো থেকে কোটি কোটি টাকা প্রতি বছর এরা লুট করেছে। এই টাকাটা ভুলে গেছে, এই টাকাটা দিয়ে দিলে আপনি সবকিছু ছেড়ে দিতেন হয়তো, বাকি জীবনটা কেটে যেত আপনার, আর ওরা এই টাকাটা ভুলে গেছে। আর এর পেছনে পুরো মাথা সেটা হচ্ছে দাদা বৌদি, মানে বিরিয়ানি নয়, সুদীপ নয় না। এবং এই যে ফ্লোরটা উপরে হয়েছে, এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজড, এই ফ্লোরটা কমপ্লিটলি আনঅথরাইজড। একটা কলেজ বিল্ডিং, তারা একটা ফ্লোর বানাচ্ছে, তার ভেতরে ওয়ো রুম বানাচ্ছে, প্র্যাকটিক্যাল তো তাই। তো এই তাতে তোয়ালে পাওয়া যাচ্ছে, বালিশ পাওয়া যাচ্ছে, মানে হাত মুছে বেরিয়ে যাওয়ার সব ব্যবস্থা আছে, মুখ মুছে বেরিয়ে যাওয়ার। ওই তো বলছি, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়েরও নাম আছে। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড সনের নাম হচ্ছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, মানে কান কাটা দেবু। সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড নাতির নাম হচ্ছে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। পুরো সাম্রাজ্যটা সুদীপ আর নয়নার মদতে নয়, প্রত্যক্ষ সহযোগিতায় চলেছে। এই টাকার ভাগ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড হয়ে, সেন ব্যানার্জি রোড মানে সুদীপ নয়নার বাড়ি হয়ে, এই টাকার ভাগ কালীঘাট অব্দি পৌঁছেছে। নিশ্চিত থাকুন, এটা 1-2 লাখের নয়, কোটি কোটি টাকার গল্প। দেখলেন না? শুধু আচ্ছা, আপনি দেখেছেন কখনো এত নোট একসাথে উইতে খেয়ে নিয়েছে? মানে নিতে ভুলে গেছে, ভাবা যায়? আমি বলছি হেন কোনো দুষ্কর্ম নেই। এর নেপালে বাড়ি আছে, আন্তঃরাষ্ট্রীয়, এর নেপালে বাড়ি আছে, এর দিল্লিতে বাড়ি আছে, এর শিলিগুড়িতে বাড়ি আছে, এর দার্জিলিং এ বাড়ি আছে। হ্যাঁ, আবার কোনো বাড়িতে আমি শুনেছি সুইমিং পুলও আছে। আমি বলছি অন্তত এই চৌরঙ্গিতে ওর 8-10টা বাড়ি আছে। হ্যাঁ, ওর বাপ কি জমিদার ছিল? ওদের বাপ ঠাকুরদা কেউ জমিদার ছিল না। আর কলেজে এই যারা, আমি বলতে খারাপ লাগে, কলেজের ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল, এদের একটা অংশ এদের সাথে জড়িত। ভয় হতে পারে, ভক্তিতে হতে পারে, টাকায় হতে পারে, 100% জড়িত, এতে কোনো ভুল নেই। কলেজকে কলুষিত সবাই মিলে করেছে এরা, এবং এর ইডি তদন্ত হওয়া উচিত। এই তদন্ত ইডিকে দেওয়া উচিত। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে ইডির উচিত এ বিষয়ে তদন্ত করা। কয়েক লাখ টাকা আজকে আপনারা দেখেছেন উইতে খাওয়া, 1.5 কোটি টাকা। আমি গত 15ই মে আমি ফেসবুকে জানিয়েছিলাম, তখন আসলে হার জিত নিয়ে এত সবাই ব্যস্ত ছিল, ফলে এগুলোর দিকে কেউ নজর করেনি। আজকে এরা ধরেছে। হ্যাঁ, আরো কলেজ খুঁজুন, তল্লাশি করুন, আরো বহু কিছু বেরোবে। আমি নিশ্চিত এখানে আন্ডারগ্রাউন্ড অব্দি বেরোতে পারে, আন্ডারগ্রাউন্ডও বেরোতে পারে, না বেরোনোর কি আছে? কলেজের ছাদের উপরে ঘর হচ্ছে, তো মাটির নিচে হতে পারে না? হ্যাঁ, পাট খেতে টাকা, যেমন টাকার গাছ বেরোয়, দেখানো হবে, অনেক কিছু বেরোতে পারে। আরে ভাই, এখান থেকে প্যাটন ট্যাঙ্কও বেরোতে পারে, প্যাটন ট্যাঙ্কও বেরোতে পারে। মাদকদ্রব্য ছেড়ে দাও না, মাদকদ্রব্য ছেড়ে দাও, ভালো করে দেখো ঘরগুলো। আমরা দেখছিলাম তোমরা ঘর দেখাচ্ছিলে, ওর ভেতর লকার গুলো ভাঙো, লকারের ভেতর থেকে কি বেরোয় দেখো। একটু আগে কানকাটা দেবুকে ফোন করা হয়েছিল নিউজ 18 বাংলার পক্ষ থেকে, তিনি বলছেন কোনো অভিযোগ তো হয়নি। হ্যাঁ, অভিযোগ হয়নি তো কি হয়েছে? অভিযোগ হতেই বা কতক্ষণ? ও এখনো বলছে অভিযোগ হয়নি। ভাবো কত শক্তিশালী এর। পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসু সরাসরি যোগাযোগ, লেনদেনের। আমি নাম করে করে কোট আনকোট বলছি, নয়তো মামলা করুন তারা আমার বিরুদ্ধে। এবং সুদীপ নয়নাকে এ সবচেয়ে বড় ফাইন্যান্সার ছিল সুদীপ নয়না, একদম দায়িত্ব নিয়ে বলছি। আগামী দিনে আপনারা তারা কি মানে পদক্ষেপ নেবেন? পুলিশে কি কমপ্লেইন হয়েছে? আসলে এখনো প্রিন্সিপালরা তারা ভাবছেন তাদের প্রিয় দেবু, কানকাটা দেবুর নামটা দেওয়া যায় কি যায় না। আমি বললাম তাহলে নিজেদের নাম দিন, কারণ আপনারা তো প্রিন্সিপাল। আপনি জানেন না আপনার বাড়িতে একটা এত বড়, আরে একটা 2 রুম ফ্ল্যাট হয়ে গেছে,
ওরা জানে না। না টিচার ইনচার্জ বলছেন পুলিশে জানাবেন, আপনার তো মিটিং হলো, তার বক্তব্য কি? মানে তিনি জানেন না এরকম একটা বেডরুম মদের বোতলে আমি বলছি শুধুই যে প্রিন্সিপাল অভিযোগ করতে পারেন এমন কথা নেই, ছাত্ররাও করতে পারে, হ্যাঁ শিক্ষাকর্মীরাও করতে পারে, যে কোনো মানুষ করতে পারে, সুমোটাও করতে পারে, পুলিশ স্থানীয় বাসিন্দারা তো অভিযোগ করতে পারে, সবাই করতে পারে। হ্যাঁ, কারণ যদি প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ থাকে তো আমরাও ডাইরেক্ট করতে পারি, যেখানকার স্টাফেরা করতেই পারে। হ্যাঁ, এটা কারা করবে সেটা পুলিশ বিচার করবে, যারা করবে তারা বিচার করবে, কিন্তু করার অধিকার সবার আছে। ভর্তি বাবা মারা কি করে ভর্তি করবে এইরকম একটা কলেজে দড়িপা এরকম ভাবে নষ্ট হলো? না না, বাকি কলেজগুলো যে বিরাট গৌরবান্বিত সে অবস্থাতে নেই। সব কলেজেই ওই কানকাটা দেবু, কোন কলেজে সাবির না কি নাম, হ্যাঁ এরাই সারা বাংলার কলেজগুলো সমস্ত কলেজে এরকম একটা করে দেবু, সাবির না কি নাম ছিল ওই বলো দক্ষিণ কলকাতা যারা সরস্বতী পুজো হতে দেয় না, এই সব কলেজে সমস্ত কটা কলেজ। আমি বলছি যে এমন এমন সিচুয়েশন, এদেরকে জিজ্ঞাসা করো তুই পাড়ার কাউন্সিলর আমি বলবে হবে ওই কলেজ ছাড়বো না, আজীবন কলেজকে দিয়ে দেবো, কারণ এত মধু আছে এই কলেজগুলো। অ্যাডমিশনের সময় আসলে জানা যাচ্ছে এখন আর অ্যাডমিশনের মধু কমে গেছে। আমি বলছি আরে ভাই, আমি বহু বছর বাদে এই কলেজে ঢুকলাম, একটা সময় আমাদের ছাত্র রাজনীতির কেন্দ্রস্থল ছিল এই কলেজগুলো, দেখলাম কর্পোরেট কলেজ, এই তো কর্পোরেট কলেজ হয়ে গেছে। ভালো উন্নয়ন হওয়া ভালো, কিন্তু ওইরকম হওয়া ভালো। ঠিক আছে, এই পরিস্থিতিতে কলেজগুলোকে ছাত্র ভোট অবিলম্বে করানোর বিষয়ে কিভাবে ছাত্র ভোট তো হবেই, ছাত্র ভোটের সঙ্গে এর কোনো যোগাযোগ পুলিশ কমপ্লেইন কি লজ হয়েছে? এখনো করেনি। ওদের বললাম না, যেটা সব মিলে আছে, এরা টাকার এপিট ওপিট কেউ করতে চায় না হয়তো দেবুর নামে, না করলে না করবে, শিক্ষাকর্মীরা করবে, তাতে প্রিন্সিপালদেরও নাম দেবে, কারণ প্রিন্সিপালরা জানেন না, গভর্নিং বডি জানে না, এটা তো হতে পারে। শিক্ষাকর্মীরা তো অভিযোগ করছে যে তারা ভয়ে থাকতেন, এত ভয়াবহ অবস্থা করেছে। প্রিন্সিপালরা একই অভিযোগ করছিল আমার। ঠিক আছে, ঠিক আছে। ওপরে যাবেন কি হলো? দেশে প্রথমত হচ্ছে টাকা এইভাবে ড্যামেজ হওয়াটাও কিন্তু অপরাধ, এটা অর্থনীতির ক্ষতি হয়। তবে কানকাটা দেবু খেলে যত ক্ষতি হতো উইপোকা খেলে তার থেকে কম ক্ষতি হয়েছে, এটা আমার ধারণা। কানকাটা দেবুর এই টাকা খেলে যত ক্ষতি হতো উইপোকা খেলে কম ক্ষতি হয়। আর এই টাকাটা ওরা নিতে ভুলে গেছে। যে পরিমাণ রোজগার করে এই কলেজগুলো থেকে, তার কাছে এই টাকাটা এমন কোনো বড় টাকা না, এটা ওরা ভুলে গেছিল টাকাটা নিয়ে যেতে। তার থেকে ভর্তির থেকে এই যে এই দেয়ালটা তৈরি হচ্ছে, এখান থেকে কাটবানি করবেও ওদের লোক, করবেও এই দেয়াল থেকে বলা যাচ্ছে না, দেয়াল ভেঙে টাকা বেরোতে পারে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে এই যে বিষয়গুলো এটা ওরা করবে, ওদের লোক কন্ট্রাক্টর হবে, ওদের লোক মাল সাপ্লাই দেবে, সিন্ডিকেট যেটা আমরা বাইরে দেখি সেটা এখানেও আছে। জানবেন প্রত্যেকটা দেয়ালের থেকে কমিশন খেয়েছে, যে তার নাম কানকাটা দেবো। আমি নিজের বাবার দেওয়া নামটা একটু ডাক নামটা পাল্টে নেবো ভাবি। দুটো ট্রলি দেখা যাচ্ছে 500 টাকার নোটের বান্ডিল, ওটা ওরা নিয়ে যেতে ভুলে গেছে গো, ওটা ওরা নিয়ে যেতে ভুলে গেছে। এত বস্তা ছিল, এত ব্যাগ ছিল, যেটা নিয়ে যেতে ভুলে গেছে। আর এর পেছনে দুটো বিলাসবহুল একটা ওই সুইট পাওয়া গেছে, হ্যাঁ 2 কামরার একটা সুইট পাওয়া গেছে, তাতে তোয়ালে, মুখ মোছার জন্য, হাত মোছার জন্য, বালিশ, হ্যাঁ বালিশ, আবার চাদর পাল্টানোর জন্য একাধিক বেডশিট, সব ব্যবস্থাই আছে এখানে। কলেজ একটা করে বাপ থাকতো, একটা করে ছেলে, একটা করে বাবা, একটা করে ছেলে। আরে বাপও কলেজে চায়, ছেলেও কলেজে চায়। কলেজে এই যে আর এদের আপনারা বন্ধ করতে এ তো গভর্নমেন্টের নমিনি, এরা হচ্ছে বাপ ছেলে হচ্ছে গভর্নমেন্ট নমিনি। আর এদের মানে গ্র্যান্ডফাদার, ওই কি বলে গডফাদার সুদীপ আর নয়না, দাদা বৌদি। দেবাশিস বন্দ্যোপাধ্যায় হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড সান, আর শিবাশিস ব্যানার্জি সে হচ্ছে অ্যাডপ্টেড গ্র্যান্ডসন। 2017 সালের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন হয় না, ইউনিয়ন রুমগুলোতে এরকমই তৃণমূল পরিষদের আখড়া হয়ে গেছে। অ্যাডমিশনের কি করবেন? এগুলোকে ছাত্র সংসদ নির্বাচনের কি দাবি তুলবেন আপনাদের? এবারে হবে, দাবি করতে হবে, এবার হবে। এবার ছাত্র নেতারা আজকে বিধানসভায়, ছাত্র নেতা আজকে মুখ্যমন্ত্রী, তিনি ছাত্রদের ব্যথা বুঝবেন, হবেই, নির্বাচন হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে কর্ণপুরের বিধায়ক বদল করেছে, বদলটা সুরেন্দ্রনাথ কলেজ, অত্যন্ত আমি একটি কলেজ, আমরা দেখছি সুনীল গঙ্গোপাধ্যায়। এখন আর সুনীল বন্দ্যোপাধ্যায় কিংবা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছেড়ে দিন, শিয়ালদার প্রধানমন্ত্রী কলেজ এটা, এখন শিয়ালদার সদ্য এক্স প্রধানমন্ত্রীর কলেজ। আপনি হয়তো দেখেছেন আমি
লাইভে দেখাচ্ছিলাম যখন ঘুরিয়ে ঘুরিয়ে দুটো রুম রয়েছে, দুটো রুমে একটা রুমে বাবা, একটা রুমে ছেলে, একটা রুমে বাবা, একটা রুমে ছেলে। শরীরটা যখন আনচান করে তখন ওরা ওখানে ছেড়ে দেয়। এবং মাদক পাওয়া যাচ্ছে, অসামাজিক কাজকর্ম হচ্ছে, এখানকার যারা কর্তৃপক্ষ প্রিন্সিপাল তারা বলছে। ফুর্তির সময় একটু মাদক না থাকলে ফুর্তিটা কি ঠিক জমবে গো? বুঝতে পারো না তুমি? এবং সেটা মুখ্যমন্ত্রীকে মহিলা বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় তো ভাই নাতি আর ছেলের জন্য তাদের একটু স্বাচ্ছন্দ্য আরাম সুখ, তার জন্য তো কিছু ব্যবস্থা করবে, করেছে। এবং এখানে দেখা যাচ্ছে যে টাকা উঠানো লক্ষাধিক টাকা ওই সবাই খেয়ে নিতে পারে, এটা কি লক্ষাধিক নয়, এভাবে বললে লোকে ভুল বুঝবে, লক্ষ লক্ষ টাকা। তবে হ্যাঁ, কান কাটা দেবো খাওয়ার থেকে ওই খেয়েছি, এটা একটা মানে খারাপের মধ্যে ভালো বলতে পারে। অ্যাডমিশনের সময় লক্ষ লক্ষ টাকা নেওয়া হলো, সরকারি কোটি কোটি অ্যাডমিশনের সময় টাকাটা কোটি কোটি। আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, আমি একজন পুরসভার পৌর প্রতিনিধি পাশের ওয়ার্ডে, আর আমি একজন বিধায়ক। আমি দায়িত্ব নিয়ে বলছি, টাকার পরিমাণ কোটি কোটি। ওদের শুধু নবীনবরণের নাম হচ্ছে লক্ষ্য, লক্ষ্যের আসল লক্ষ্য হচ্ছে টাকা তোলা। 1.5 কোটি টাকা কলেজের অ্যাকাউন্টে, জিজ্ঞাসা করো 1.5 কোটি টাকা আছে কিনা। কলেজের নিজস্ব অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা পাওয়া যাবে, কিন্তু ওদের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা, মানে ছেলের থেকে ছেলের বউ আছে। ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি, নয়না বন্দ্যোপাধ্যায়। তো বেচবে কাকে? এদেরই তো বেচবে, এদের আশীর্বাদেই তো এই জায়গায় পৌঁছেছে, এদের আশীর্বাদেই তো শিয়ালদার এপারে হোটেল, সেখানে ভাড়া দিতে হবে, লোক জানাজানির সমস্যা আছে, তার থেকে নিজের ঘরে হোটেল বানিয়ে নেবো, অসুবিধা হবে। এবং এই অ্যাটাচ ভাত, তাতে দেখলাম জাগুয়ারের পেটে তুমি দেখাচ্ছিলে, শুনে সোহাগ। নতুন বর্ষ শুরু হচ্ছে, মা বাবারা কি বলবেন? পড়ুয়াদের পক্ষে স্বরূপদা এটা কি এসে শোনো শোনো না, আর কাঁপবে না, এবার এই পাপ করতে হবে। সরকারি কলেজে 100% সরকারি কলেজগুলোর এই অবস্থার পরিবর্তন করবে। এই তো এগুলোই তো একটা একটা করে শুরু হচ্ছে, এগুলোই তো শুরু। ঠিক আছে, আচ্ছা না না, মাদার টেরেজা, দাঁড়াও, মাদার টেরেজা তৃণমূলের পতাকা দিয়ে মুখ ঢেকেছে। এক এক করে খাবো না ভাই, বিদ্যাসাগর সব দেখছে, এর থেকে মৃত্যু হওয়া ভালো। এই যে ডিজে, ডিজে এটা হচ্ছে বলে ডিজে। আচ্ছা, ওইখানে আবার একটা কি বন্দি কিন্তু তোমায় ধরবে বাড়িতে। এই যে দেখো, দেখো আমি হাত দিয়ে দেখতে পাচ্ছেন কিসের ছবি? এ ভয়ানক ভয়ানক অফিসের মধ্যে স্টুডেন্টস কমন রুমের ভেতরে আপত্তিকর জিনিসের ছবি। পত্রিকাকে ভালো করে বুঝিয়ে বলুন না, গর্ভনিরোধক, যাতে কারোর বিপদ না। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে ওরা। দেবুর একটা ছেলে বলে জানেন, তো 6টা ছেলে হয়ে যেত। গর্ভ নিরোধকের ছবি। হ্যাঁ, সেখানে দাদু যেতে পারে, বলতে পারবো। এই যে বলা হচ্ছে কমন রুম, মানে বাইরে থেকে বুঝতে পারছি না, ইউনিয়ন রুমও লেখা আছে, কমন রুমও লেখা আছে। আচ্ছা, সেখানে নেতা নেত্রীদের ছবি, মানে অন্য দলের আরে ভাই, আমি বলছি ক্ষুদিরাম আরেকবার ফাঁসিতে ঝুলে পড়তেন। দেখুন ক্ষুদিরামের সাইজ, দেখুন। হ্যাঁ, এই বলছি এর সুরেন্দ্রনাথ কলেজের বর্তমান বাবার সাইজ, বিবেকানন্দ। হ্যাঁ, এদের মুখে লাথি মারা উচিত, এদের মুখে লাথি মারা উচিত। দেখুন ওখানে আছেন রবি ঠাকুর, আর দেখুন তাদের চেহারা দেখুন, আর এদের চেহারা দেখুন। বলছে তোমার অবদানের কাছে সবই তুচ্ছ, ঠিকই তো বলছে, তোমার অবদানের কাছে সবই তো একদম। এই প্রিন্সিপাল থেকে শুরু করে এখানকার সমস্ত যারা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, তারা প্রত্যেকে চলবে। একটু দেখিয়ে দিন। এই ছবি করো, ছবি করো। আরে কে রে? পাশের ঘরটা খুলতে অনুরোধ করবো। আপনারা দেখুন, ছাত্র নেতা এখানে 20 দীঘার হোটেলের মতো বিলাসগৃহ বানিয়ে রেখেছেন বিশ্রাম করার জন্য।
পাশে বাড়ি কোনো এখানে বিশ্রাম করলো, কাউকে নিয়ে এসে একটু মালিশ টালিশ করালো, এসব বিভিন্ন ভালো কাজের জন্য যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানে হওয়া উচিত, যেগুলো এতদিন হয়নি সেগুলো উনি করেছেন, দৃষ্টান্ত স্থাপন করেছেন।